আজকের ভিডিওতে কথা বলবো ভিএফএস গ্লোবাল সম্পর্কে। ভিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিশনের পদ্ধতি, পাসপোর্ট উত্তোলন এবং ভিএফএস গ্লোবালের অন্যান্য সমস্যাদি নিয়ে। ভিএফএস গ্লোবাল একটি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম। বিশ্বের 147টি দেশে তারা ভিসা প্রসেসিং সম্পর্কে কাজ করছে এবং অনেক দেশের গভর্নমেন্টের সাথে তারা ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছে। 2024 সালের 3রা নভেম্বর থেকে বাংলাদেশে জাপানের ভিসা প্রসেসিং ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইল জমা নেওয়া হচ্ছে। ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। জব ভিসা, স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা এবং সকল ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে স্লট ভাগ করা রয়েছে অনলাইনে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য আপনার ভিএফএস গ্লোবালে একটি আইডি ক্রিয়েট করতে হবে। সেই আইডির মাধ্যমে আপনি অনলাইনে ডেটগুলো বুক করতে পারবেন। অনলাইনে আইডি ক্রিয়েট করার পর সেটাতে লগ ইন করলেই বুক নাও অপশন পাওয়া যাবে। সেখান থেকে স্টুডেন্ট ভিসা, জব ভিসা, স্পাউস বা ট্যুরিস্ট ভিসা যেই ক্যাটাগরিতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে আপনি আপনার পছন্দ মতো ডেটটি অথবা যে ডেটটি খালি আছে সেটি বুক করতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইদানিং জটিলতা দেখা যাচ্ছে যে দীর্ঘসূত্রিতার কারণে এখানে স্লটগুলো পাওয়া যাচ্ছে না। যদি অনলাইনে স্লটগুলো না পাওয়া যায় সেক্ষেত্রে ওয়াক-ইন বলে আরেকটি পদ্ধতি রয়েছে। তার মাধ্যমে হচ্ছে যে আপনি অনলাইনে বুক করতে পারলেন না, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট যদি ভিএফএস এ পৌঁছে যান তাহলে তারা সেখানে লাইন দিতে হয়। আপনার ফোন নাম্বারটি দিয়ে আসলে হয়তো যেই স্লটটা খালি থাকবে সেই স্লটে আপনাকে ওরা কল করতে পারে। ভিএফএস গ্লোবালের লোকেশনটি হচ্ছে ডেল্টা লাইফ টাওয়ার, 4th ফ্লোর, গুলশান 2। আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার অন্যান্য অ্যাটাচমেন্টগুলো নিয়ে ভিএফএস গ্লোবালে উপস্থিত হলে সেখান থেকে তারা একটা নিচতলায় সিরিয়াল দিয়ে একটা টোকেন সংগ্রহ করতে হয়। এমন একটা টোকেন নিচতলা থেকে নিয়ে তারপরে লিফটের 4র্থ তলায় চলে গেলে এই টোকেনটা জমা দিলে সেখানের কাউন্টার থেকে আপনাকে একটা স্লিপ দিবে। সেক্ষেত্রে আপনি বুকিং এর জন্য আপনার ডকুমেন্টস রেডি করে ওনাদের কাছে নিয়ে যাবেন। টোকেন নিয়ে ভিএফএস গ্লোবালে প্রবেশ করার পর কাউন্টার থেকে এমন একটা স্লিপ দেওয়া হবে। সেটা আপনি প্রিমিয়াম সার্ভিস নেবেন নাকি রেগুলার সার্ভিস নেবেন সেটার উপর ডিপেন্ড করে। রেগুলার সার্ভিসের ফি হচ্ছে 1900 টাকা আর প্রিমিয়াম সার্ভিসের ফি হচ্ছে 3500 টাকা। প্রিমিয়াম সার্ভিসের মধ্যে আপনার ওখানে স্ন্যাক্স এবং অন্যান্য সুবিধাদি ইনক্লুডেড থাকবে। রেগুলার সার্ভিস আর প্রিমিয়াম সার্ভিসের পার্থক্যটা হচ্ছে রেগুলার সার্ভিসে ওই স্লিপ নিয়ে আপনি ভিতরে ওয়েটিং রুমে থাকবেন। যখন আপনার সিরিয়ালটা আসবে তখন তারা কাউন্টারে কল করে আপনার ফাইলগুলো জমা নিয়ে নেবে। আর প্রিমিয়াম সার্ভিসটা হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জে আপনি ওয়েট করবেন। সেখানে স্ন্যাক্স এবং অন্যান্য খাবার আপনাকে সার্ভ করা হবে এবং ওনাদের পক্ষ থেকে সিরিয়াল অনুযায়ী আপনার ফাইলটা কালেক্ট করে সেগুলো যাচাই করা হবে। যদি কোনো কিছু আপনার ফাইলে ঘাটতি থাকে তারা আপনাকে সেটা ইনফর্ম করে দিবে। এছাড়াও প্রিমিয়াম লাউঞ্জে যে সুবিধাটা আপনি পাবেন, যদি ফটোকপি করতে হয় 4 কপির জন্য 400 টাকা এবং ফটোকপি পার পেজ 10 টাকা পে করতে হবে এবং এসএমএস এর জন্য 250 টাকা, ফর্ম ফিলিং এর জন্য 800 টাকা, প্রিন্টিং সার্ভিসের জন্য 7 টাকা, কুরিয়ার সার্ভিস 840 টাকা ইত্যাদি সুবিধা দিয়ে আপনি প্রিমিয়াম লাউঞ্জে পাবেন। তো সেক্ষেত্রে ভিড় এড়ানোর জন্য আপনি প্রিমিয়াম লাউঞ্জটা ব্যবহার করতে পারেন। তবে প্রিমিয়াম লাউঞ্জ নেওয়াটা যে আহামরি সুবিধার হবে তা না। এই বিষয়ে ভিএফএস গ্লোবালের ব্যাপারে সারা দুনিয়া থেকে বিভিন্ন এলিগেশন রয়েছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। ভিএফএস গ্লোবাল থেকে আপনার ফাইল এবং পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হবে জাপান এমবেসিতে। এমবেসি সেটা যাচাই বাছাই করে তারপর ভিএফএস গ্লোবালে যখন আবার সেন্ড করবে তখন আপনাকে এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভিএফএস গ্লোবালে আপনার ফাইলটা যখন সাবমিশন করবেন তখনও ইমেলের মাধ্যমে তারা সেটা আপনাকে কনফার্ম করবে। ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার পর এমবেসি থেকে কতদিনে ফাইল রিটার্ন আসবে সেটা ভিএফএস গ্লোবাল জানে না, সেটা সম্পূর্ণ এমবেসির উপর ডিপেন্ড করে। পাসপোর্ট জমা দেওয়ার পরে সেখানে একটা পেমেন্ট স্লিপ আপনাকে দেওয়া হবে। পেমেন্ট স্লিপটা পরের বার যখন কালেকশন করবেন তখন অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। তো আমার যেহেতু জব ভিসা ছিল, সাবমিশনের 7 দিন পরেই আমি মেসেজ পাই এবং ভিসা কালেক্ট করে নিয়ে আসি। পৃথিবীর বিভিন্ন দেশে ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ রয়েছে। সার্ভিস ফি বেশি নেওয়া, প্রিমিয়াম লাউঞ্জ নিতে বাধ্য করা, ভিএফএস গ্লোবালের কর্মীদের সরকারি আমলাসুলভ আচরণ এবং স্লট জালিয়াতির অভিযোগ রয়েছে। বাংলাদেশে গত এপ্রিল মাসে একটি ভিএফএস গ্লোবালের সামনে একটি আন্দোলন হয়, যেটাতে আমরা দেখতে পাই যে
ভিসা প্রত্যাশী স্টুডেন্টরা সেখানে আন্দোলনটি করে এবং তাদের স্বজনরা সেই আন্দোলনটি করে। এপ্রিলে জাপানের ক্লাস শুরু হবার কথা, কিন্তু তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না। ওয়াক ইন পদ্ধতিতেও নাম্বার দেওয়ার পরেও কোনো কল পাচ্ছেন না। ভিএফএস গ্লোবালে ফাইল জমা দেওয়ার পরেও দীর্ঘ সূত্রিতা হচ্ছে। সেই জন্য স্টুডেন্ট এবং স্টুডেন্টের স্বজনেরা ভিএফএস গ্লোবালের সামনে একটি আন্দোলন করে। সর্বোপরি বলা যায় ভিএফএস গ্লোবালকেও আরো দায়িত্বশীল আচরণ করতে হবে এবং স্টুডেন্ট যাদের ফাইলের দীর্ঘসূত্রিতা হচ্ছে সেক্ষেত্রে অনেকটা দায় বর্তায় জাপান এমবিসির উপরে। এমবিসি সেই ফাইলগুলো আরো দ্রুত যাচাই বাছাই করলে স্টুডেন্টরা সেশন অনুযায়ী জাপানে প্রবেশ করতে পারবে। এবং জব ভিসার ক্ষেত্রেও এই অ্যাপয়েন্টমেন্টের ডেট না পাওয়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন আপনার সিওই আসার পরেও যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান, সেক্ষেত্রে মাস বা 2 মাস ডেটের জন্য অপেক্ষা করতে হতে পারে। জব ভিসার ক্ষেত্রে ওয়াক ইন সার্ভিস চালু নেই। এটা একটু ঘটনাটা বলে রাখি। একদিন ওয়াক ইনের জন্য আমি যাই, কিন্তু সেখানে সারাদিন লাইন দেওয়ার পরে বলা হয় যে স্টুডেন্টদের জন্য শুধুমাত্র ওয়াক ইন সার্ভিসটা আছে, যেটা হচ্ছে আপনার ফোন নাম্বার সেখানে রাখা হবে এবং খালি স্লট থাকলে আপনাকে কল করা হবে, এবং জব ভিসার জন্য সেই সুবিধাটা নেই। তো জব ভিসার জন্য অবশ্যই আপনাকে ডেট বুক করে তারপর সেখানে যেতে হবে। তো মোটামুটি ভিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিশন পদ্ধতি এবং ভিসা উত্তোলন পদ্ধতি এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কিত যেই সব অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হলো। আরো যদি কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। জাপান সম্পর্কিত তথ্যাদি জানতে চোখ রাখুন আমার চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। ধন্যবাদ।